চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি দের ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্যের, সেখানে স্থগিতাদেশ হাইকোর্টের। আগামী ২৬ তারিখ পর্যন্ত এই হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে এখানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে। আর যখন এই স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হচ্ছে তখনই একটার পর একটা কড়া কড়া পর্যবেক্ষণ অমৃতা সিনহার, বিচারপতির। হটকারী সিদ্ধান্তে জনসাধারণের টাকা বিলাতে গিয়েছিল, সেটা এখন আর করতে পারবে না রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করে রাজ্য। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয়, যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। একে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলায় আগেই রাজ্যের সিদ্ধান্ত নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার সরাসরি ধাক্কা। ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। রাজ্যকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামার নির্দেশ বিচারপতির। ভাতা দিতেই হয় তাহলে ৩১ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়? ভাতা দিলে প্রত্যেককে দাও, না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেল বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য। সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে? আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে ২৬ তারিখ পর্যন্ত, ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত। আর এই স্থগিতাদেশ দিতে গিয়েই একের পর এক কড়া কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। সরকারি সিদ্ধান্ত কখনো একপেশে হতে পারে না। কাজের নিরাপত্তার কোনো আশ্বাস নেই। দুর্নীতিমূলক কাজে সমর্থন রাজ্যের। রাজ্যকে কখনোই অনুমতি দিতে পারে না আদালত। এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ, এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি রিজার্ভ ব্যাংক এবং ইন্ডিয়া থেকে ধার করা টাকা, স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। এত দুর্নীতি অতিক্রম করেও, এত কম্পিটিশন অতিক্রম করেও আমরা চাকরি পেয়েছিলাম। তার ফল আজকে আমাদের দেখতে হচ্ছে এটাই যে সরকার কোনোভাবে আমাদের ৩,৩৯৪ জন যে যোগ্য শিক্ষাকর্মী তাদের পাশে কোনোভাবে দাঁড়াচ্ছে। এই যে ৩,৩৯৪ জন যে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ, তাদের ফিউচারটা কি? তাদের তো নিজের দোষে তাদের চাকরিটা যায়নি। তাদের আজকে তারিখে অন্য কারোর দুষ্কর্মের জন্য অন্য কেউ অন্য কোনো উপায়ে গিয়ে চাকরিটা পেলো, তাদের করে পুরো প্যানেলটা বাতিল হলো। আমরা কি দোষটা করলাম? চাকরিহারারা এখনো মাটি কামড়ে লড়াই করছেন, হকের চাকরি ফেরত চাইছেন। তখন এক পক্ষের পাশে দাঁড়িয়ে অন্য পক্ষকে বঞ্চিত করার চেষ্টা করছিল মাননীয় সরকার, কিন্তু আদালত সেই চেষ্টা রুখে দিল। আবারও একবার মুখ পুরল শাসকের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।